হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কমতি হয় না। বন্ধুরা, অনেক দিন ধরেই আমার কাকা আমাকে বলছে তুই একটু খর্দায় এসে দুটো ছোট কাজ করে দিয়ে যা। কি কাজ সেটা তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তাও তোমাদেরকে ছোট্ট করে একটা ওভারভিউ দিয়ে দিই। দেখো, কাকার ফ্ল্যাটে একটা ফল সিলিংয়ের কাজ হচ্ছে, আর সেই ফল সিলিংয়ে লাইট দিয়ে ডেকোরেট আমাকে করতে কাকা অনেক দিন ধরেই বলছিল, বাট আমার সময় যেহেতু হয়ে উঠছিল না, আমি তাই যেতে পারছিলাম না। আজকে আমি সেটাই করতে যাব, এবং তার সাথে কিন্তু ফল সিলিংয়ের কাজটা হয়তো পরে করব বা কাকাকে বুঝিয়ে দিয়ে চলে আসব। কিন্তু আরেকটা যেটা কাজ রয়েছে সেটা কিন্তু একটা সোনার দোকানের কাজ। সেই কাজটা ওখানে কিন্তু প্রোফাইল লাইট দিয়ে কাজ করতে হবে। সেই কাজটা কিন্তু আমি আমার নিজের হাতে কমপ্লিট করে তারপরই আসব। তো কি কি লাইট ব্যবহার করছি, কি এসএমপিএস ব্যবহার করছি বা কিভাবে কাজটা করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তাহলে নতুন কিছু শিখতে পারবে। চলো আর বেশি দেরি না করে কাকার বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া যাক। যাই হোক, খড়দায় এই সিলভার জোন এই দোকানটা রয়েছেন, ওনাদের দোকানে এসেছি। কাকার চেনা পরিচিত একজন মানুষের দোকান। তো এটা কোনো প্রমোশনাল ভিডিও না, বাট তাও দাদাদের দোকানে এসেছি। এখানে আগে কাজ করে গেছেন কেউ ওই পাশটা, তো ওনাদের চ্যানেল প্রোফাইল করে করা রয়েছে। তো এখানে কাকা আপাতত চেকিং করছে এটা এসএমপিএস লাগিয়ে। তো এটা কিন্তু ভিএমজি কোম্পানির ভিএমজি গোল্ড, আর এটা হচ্ছে 220 কাজে আর কি। তো এখানে আমরা প্রোফাইল গুলো লাগাবো। তো চলো একটা একটা করে লাগাই, প্রত্যেকটাতে লাগানো হবে। যেহেতু এখানে চ্যানেল কাটা নেই, সেই জন্য আলাদা করে প্রোফাইল আমরা লাগাতে পারবো না, জাস্ট এগুলোই লাগাবো। তো তারপরে এখন কাজ চালানোর মতো এটা হওয়ার পর পরে আমরা এটা সুন্দরভাবে এসে যেগুলো এখন রেডিমেড উইথ প্রোফাইল পাওয়া যায় এই লাইট, সেইগুলো নিয়ে এসে চেঞ্জ করে দেবো। এখানে ফুটো করবো, এখান থেকে ওপাশে নিয়ে যাবো লাইটটা, আবার এরকম ভাবে সেম ওই পাশটাতেও করবো। আর লাইন কিন্তু এখান থেকে ইনপুট হবে। তো যাই হোক, আমাদের কিন্তু এদিকটাও কমপ্লিট হয়ে গেছে আর সাথে এদিকটাও কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, একবার দেখিয়ে নিই লাইট বন্ধ অবস্থাতেই আগে। এই যে এরকম ভাবে নিয়ে গিয়ে এখান থেকে ফুটো করে এপাশে নিয়ে এসছি, নিয়ে আসার পর আবার এখান দিয়ে ফুটো করে ওপাশে নিয়ে গেছি। তো এইভাবে এটা সম্পূর্ণ কানেকশন হয়েছে। আর ওপরে কিন্তু ড্রাইভার বসানো রয়েছে এর, এই যে তোমরা দেখতেই পাবে এই ড্রাইভার আর পাওয়ার সাপ্লাই কানেকশন কিন্তু। যাই হোক, পাওয়ার সাপ্লাই হিসাবে কিন্তু এটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, যেটা 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার 60 ওয়াট। আর ডিসি কানেকশন আমি এখান থেকে বের করেছি। ঠিক আছে, তো চলো এটা একবার চালিয়ে দেখাই। আশা করছি বুঝতেই পারছো তোমরা কতটা ব্রাইট, কতটা সুন্দর দেখতে লাগছে। তো এই সেম ভাবে কিন্তু এই পাশটাও করেছি। ঠিক আছে, তো এটাও একবার জ্বালিয়ে দেখাই। আশা করছি বুঝতে পারছো কতটা ব্রাইট দেখতে লাগছে। আর এর কিন্তু সেম ভাবেই করা হয়েছে, যেমন ওইটা করেছি। এ পাশ দিয়ে স্টার্ট করে এরকম ভাবে নিয়ে এসে এখান থেকে বের করে আবার এ পাশে নিয়ে যাওয়া হয়েছে, এরকম ভাবেই করা হয়েছে। এবং পাওয়ার সাপ্লাইটা ওখানে বসানো, কানেকশন এখান থেকে নেওয়া। তো সম্পূর্ণটা কিন্তু এইভাবেই আমাদের করা হয়েছে ডেকোরেট। তো বাইরে থেকে কতটা গর্জিয়াস, কতটা প্রমিনেন্ট লাগছে বুঝতে পারছো। এবার এখানেও বিভিন্ন রকমের আইটেম সাজানো হবে, কাকা সাজাবেন ওই যে রয়েছে। আচ্ছা, এইবার এখানে আমার আরো একটা কাজ আছে যেটা এই মুহূর্তে হচ্ছে না। এই যে সিলভার জোন লেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা যেমন লেখা রয়েছে রয়েছে, কিন্তু এই পাশগুলোতে, ঠিক আছে, কাকা আমাকে স্পেশালি বলেছে যে সুন্দরভাবে একটু পিক্সেল, যেগুলো আমরা আগে কাজ করতাম স্ট্রিপ পিক্সেল, সেই পিক্সেল দিয়ে একটা নামবোর্ড টাইপের বানিয়ে দিতে, যার মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন আসবে। যখন যেটা ইচ্ছা হবে উনি চালাতে পারবেন, কম্পিউটারাইজড। তো সেটা করব। তো যেটা এখানে লাগানো হবে না, এই যে এটা রয়েছে এটা এখানে চলে আসবে। আর এটা যেটা রয়েছে এইখানটা আমি সিলভার জোন লেখা এরকম ভাবে প্রস্তুত করব, যার মধ্যে সব যখন যেমন ওনাদের মনে হবে তখন সেটা ওনারা চালাতে পারবেন। সম্পূর্ণটা পিক্সেল দিয়ে করব। তো যেটা বললাম, এখানে কিন্তু একটা পিক্সেলের বোর্ড আমি বানাবো, যার মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন চলবে। আর এই বোর্ডটাকে স্পেশালি এরকম তলায় স্ট্যান্ড করে দেবো। তো এটা কিছুদিন পর হবে, দেখা যাক। আর ভেতরটা কিন্তু এখন এরকম দেখতে লাগছে। এই ছিল আজকের ভিডিও। চলো আজকের মতো টাটা।